ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা সময় এবং দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে সুবির দাসের যে নতুন 2025 সালের যে বইটি সেখান থেকে আমরা সময় এবং দূরত্বের অঙ্ক করব। চলো শুরু করা যাক। তার আগে আমরা কিছু কনসেপ্ট শিখবো, ঠিক আছে? যে সময় এবং দূরত্ব, দেখো এখানে যে চ্যাপ্টারটা শিখছি টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় এবং দূরত্ব, এই যে সময় আর দূরত্ব এর মধ্যে রিলেশন কি? অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা স্পিড, ঠিক আছে, টাইম এবং ডিস্টেন্স এই তিনটে ভ্যারিয়েবলের পরেই কিন্তু এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে রিলেশনগুলো তোমার ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো যে স্পিড, ঠিক আছে, স্পিড স্পিড মানে কি? স্পিড মানে তোমার বেগ, ঠিক আছে? স্পিড ইকুয়াল টু তোমার মুখস্থ রাখতে হবে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? ডিস্টেন্স বাই কি? টাইম। তার মানে এটাকে আমরা বলতে পারি যে বেগ ইকুয়াল টু কি? দূরত্ব বাই হচ্ছে তোমার সময়, দূরত্ব বাই সময়। দেখো এখন এই যে বেগ এবং ডিস্টেন্স আর টাইম এগুলোকে এত স্পিডে মানে পুরো টার্মে না লিখে আমরা স্পিডকে এস লিখছি। এস ইকুয়াল টু ডি বাই টি, মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটাকেই কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কে আমি ইউজ করব, ঠিক আছে? এই একটা ফর্মুলা দিয়েই সব চ্যাপ্টারটা করে ফেলবো, ঠিক আছে? তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। দেখো এইখান থেকে আমরা বেশ কয়েকটা যদি কেস অ্যানালাইসিস করি যে স্পিডের সঙ্গে টাইমের কী রিলেশন। দেখো তো স্পিডের সঙ্গে টাইম, যেটা যদি টাইমটা নিচে থাকে তাহলে এটা বলবো ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? যে স্পিডের সঙ্গে যখন ডিস্টেন্সটা ফিক্সড তখন স্পিডের সঙ্গে টাইমের কী রিলেশন? টাইম হচ্ছে তোমার ব্যস্ত, ঠিক আছে? ইনভার্স রিলেশন বা ব্যস্ত সম্পর্ক। আবার যদি দেখি যে টাইমের সঙ্গে স্পিডের রিলেশন, একই ব্যাপার। যদি স্পিডের সঙ্গে টাইম থাকে তাহলে টাইমের সঙ্গে স্পিড কী হবে? এটাও সেই ব্যস্তই হবে, একই হবে, ঠিক আছে? তার মানে ডিস্টেন্স যখন ফিক্সড তখন স্পিডের সঙ্গে টাইম কিন্তু অলওয়েজ ব্যস্ত হবে বা ইনভার্স রিলেশন, ঠিক আছে? কিন্তু স্পিডের সঙ্গে ডিস্টেন্সে যদি বলি অথবা টাইমের সঙ্গে ডিস্টেন্সে যদি বলি তাহলে কিন্তু সরল সম্পর্ক হবে। কেন? দেখো আমরা যদি এইটা গুণ করি যে ডিস্টেন্স ইকুয়াল টু কী পাবো? দেখো তো ডিস্টেন্স ইকুয়াল টু পাবো স্পিড ইন্টু কি? টাইম। এখন দুটো ডিস্টেন্স যদি আমি কনস্ট্যান্ট ধরি, মানে দুটো আলাদা আলাদা ডিস্টেন্স, সেটা যদি কনস্ট্যান্ট সেম ধরি তাহলে দেখো এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি যে ধরো ডি ইকুয়াল টু, তোর মনে করলাম S1 আর মনে করলাম T1। যদি ডিস্টেন্স ফিক্সড হয় তাহলে এটাকে সেটা কি হবে? S2 আর T2। তার মানে S1 বাই S2 ইকুয়াল টু কি লিখতে পারি? টি, মানে S1 বাই S2। তাহলে দেখো এটাকে কিন্তু T2 বাই T1, মানে উল্টে গেল কিন্তু স্পিডের সঙ্গে টাইমটা, ঠিক আছে? এইটা কিন্তু অনেক সময় লাগতে পারে যে স্পিড আর টাইমের সঙ্গে কিন্তু ব্যস্ত সম্পর্ক নর্মালি, ঠিক আছে? মানে দেখো 1 2 আছে, কিন্তু 2 1 আছে, এটা হচ্ছে ব্যস্ত, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কেস নাম্বার 1, ঠিক আছে? কেস নাম্বার 1 এটা বলতে পারি যে রিলেশন যদি দেখি। আচ্ছা, নেক্সট হলো কেস নাম্বার 2 যদি আমি দেখি এটাকে, যে কেস 2 যদি দেখি, ঠিক আছে? কেস 2 কীরকম? কেস 2টা সেটা হচ্ছে ধরো এই যে টাইমটাকে যদি আমি ফিক্স ধরি, মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম পেলাম তো না? স্পিড ইন্টু টাইম, যদি টাইমটাকে ফিক্সড ধরি তাহলে তখন কী হবে? ডিস্টেন্স ডাইরেক্ট স্পিডের সঙ্গে কিন্তু কনস্ট্যান্ট, মানে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যাবে, হ্যাঁ, সরল সম্পর্ক হবে। এর কী সম্পর্ক? সরল সম্পর্ক, ঠিক আছে? বা ডাইরেক্ট প্রপোর্শন। অথবা যদি তোমার স্পিডটাকে ফিক্সড ধরি তখন কিন্তু কী হবে? ডিস্টেন্সের সঙ্গে স্পিড ফিক্সড করলে টাইমটার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেল, আর টাইমটাকে ফিক্সড ধরলে তখন কী হবে? টাইমটা ফিক্সড ধরলে স্পিডের সঙ্গে সরল সম্পর্ক হবে। তার মানে স্পিড এবং টাইম এই দুটো কিন্তু পরস্পর কি? এই দুটো পরস্পর ব্যস্ত, কিন্তু ডিস্টেন্সের সঙ্গে কিন্তু সবসময় সরল সম্পর্ক। তার মানে ডি ভ্যারিজাস একবার টি হবে সরল সম্পর্ক, আবার ডি ভ্যারিজাস এস এটাও কিন্তু সরল সম্পর্ক। শুধুমাত্র টি আর এস এরা কিন্তু পরস্পর কী হচ্ছে? ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তাহলে সম্পর্কগুলো আমরা বুঝে গেলাম, একদম নর্মাল। এবার চলো সে একক কী হবে? একক, এই স্পিডের একক কী হবে? ঠিক আছে, ইউনিট। ইউনিটকে যদি দেখি, দেখো ডিস্টেন্সকে আমরা ন্যাচারালি কিসে মাপি? ডিস্টেন্সকে আমরা মাপি ন্যাচারালি কিলোমিটারে, ঠিক আছে? ডিস্টেন্সকে। টাইমটাকে আমরা কী মাপি? টাইমটাকে মানে বড় এককে যদি বলি তাহলে এটা আমরা ঘন্টাতে মাপি, আওয়ারে, ঠিক আছে? তার মানে স্পিডের ইউনিট কী হবে? আমরা শিখেছি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি? টাইম। তাহলে ডিস্টেন্সের একক তো বললাম কিলোমিটার, আর টাইমের একক কী বললাম? আওয়ার। এই জন্য এটাকে আমরা এইভাবে লিখবো যে কিলোমিটার অবলিক দিয়ে আওয়ার। তার মানে কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা বলবো পার। এটা কি বলবো? পার। মানে পার মানে কি? প্রতি, ঠিক আছে? তার মানে পার মানে হচ্ছে প্রতি। তার মানে প্রতি 1 ঘন্টায় কতটা যাচ্ছে? প্রতি 1 ঘন্টায় কতটা পথ যায়, ঠিক আছে? কতটা পথ যায় এই ব্যাপারটা নির্দেশ করার জন্য কিন্তু এই কিলোমিটার পার আওয়ার। আমি ধরো তোমাকে এরকম বললাম যে 7
কিলোমিটার পার আওয়ার, এর মানেটা কি? তার মানে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। তোমাকে বললাম ধরো 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি 1 ঘন্টায় যাচ্ছে কত? 10 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 5 ঘন্টা কত যাবে? যদি 5 ঘন্টা কত যাবে? তাহলে 5 10 50 কিলোমিটার, নর্মাল ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝে গেছি যে স্পিডের একটা বেসিক ইউনিট, ঠিক আছে, মানে বড় একক অ্যাকচুয়ালি কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? নেক্সট চলে আসো, একটা ছোটো একক যদি দেখি যে স্পিড ইকুয়াল টু, এটা ডিস্টেন্সের একটা বড় একক, মানে আরেকটা একক হচ্ছে ছোটো একক মিটার, আর মানে সময়ের হচ্ছে তোমার সেকেন্ড। তাহলে এটাকে সেকেন্ডকে এসি লিখছি, তাহলে এটা মিটার পার সেকেন্ড কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই দুটো একক পাবো, মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার ঘন্টা। এই দুটো পরীক্ষার কোশ্চেনে, প্রত্যেকটা কোশ্চেনে মোটামুটি মানে পাঞ্চিং কোশ্চেন থাকে, একটা ইউনিট বলে দেবে কিলোমিটার পার আওয়ার, আর একটা বলবে মিটার পার সেকেন্ড। এর জন্য এই দুটো আমাদের কনভার্সন করা শিখতে হবে। কীরকম? ধরো এই যে কিমি পার ঘন্টাটা আছে, ঠিক আছে, কিমি পার ঘন্টা থেকে আমরা কিভাবে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারি, এবং মিটার পার সেকেন্ড থেকে আমরা কিভাবে কিমি পার ঘন্টাতে যেতে পারি, সেটা এখানে দেখে নিচ্ছি, ঠিক আছে? চলো চলো একবারে করি এখানটাতেই, যে ট্রান্সফারটা, ঠিক আছে, কীভাবে ট্রান্সফারটা করতে হবে দেখো, পরিবর্তনটা, যে এই যে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটাকে আমি ধরলাম, ধরো কিলোমিটার পার কি আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, কিছু নেই মানে তো 1 আছে না, 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600 সেকেন্ড। তাহলে এখানে দেখো দুটো শূন্য কাটা, 2 দিয়ে কাটলে উপরে হবে 5, 2 দিয়ে কাটলে নিচে হবে কত? 18। তার মানে 5/18, উপরে হলো কত? মিটার আছে, নিচে কিন্তু সেকেন্ড আছে। তার মানে এইটা হচ্ছে ব্যাপার, যে কিলোমিটার পার ঘন্টাতে যেতে গেলে তোমাকে এক্সট্রা 5/18 দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাহলে তুমি মিটার পার সেকেন্ডে ইজিলি চলে আসতে পারবে, ঠিক আছে? এই চারটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি দেখো সুন্দর করে, যে কিলোমিটার পার ঘন্টা, এইখান থেকে আমি মিটার পার সেকেন্ডে যেতে চাইছি। এইটা থেকে বড়টা থেকে যদি আমি ছোটোতে যেতে চাই, এটা তো ছোটো, মিটার পার সেকেন্ডটা ছোটো, যদি ছোটোতে আসতে চাই তাহলে কী করবো? কারণ দেখো মিটারও ছোটো, সেকেন্ডও ছোটো, তাহলে মানে ছোটো, তাই এজন্য উপরে হবে ছোটো, তার মানে 5/18। কোনো ভগ্নাংশের উপরে যদি ছোটো হয় তাহলে ভগ্নাংশের অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু ছোটো হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হলো। যদি মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটারও বড়, ঘন্টাও বড়, এটা যদি যেতে চাই তাহলে ওপরে হবে বড়, ঠিক আছে? 18 কত হবে? 5। এটা একটু মনে রাখবে, আমি যাতে যাবো সেটা হবে উপরে বড়, 5/18 আর 18/5, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসো, আমরা একটা জিনিস শিখবো এখানটায়, যে রিলেটিভ স্পিড, ঠিক আছে, রিলেটিভ স্পিড, এটা পরের চ্যাপ্টারও আমাদের লাগবে, রিলেটিভ স্পিড, ঠিক আছে? রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক বেগ, এটা মানে কি? আপেক্ষিক বেগ, ঠিক আছে? দেখো আপেক্ষিক বেগ ব্যাপারটা কি? ধরো একটা ট্রেন বলো বা গাড়ি বলো, যাই বলো, যদি একই দিকে যায় তাহলে একরকম কেস হবে, একই দিকে গেলে, ঠিক আছে, একই দিকে, আর কি হবে? বিপরীত দিকে, অপোজিট ডিরেকশন আর সেম ডিরেকশন যদি হয়, আর হচ্ছে কি বিপরীত দিকে, বিপরীত, ঠিক আছে? দেখো একই দিকে গেলে কি হবে? একই দিকে যদি যায়, ধরো একটা গাড়ি বা ট্রেন বা যাই হোক, একটা স্পিড যাচ্ছে S1 বেগে, আর সেম স্পিড নিয়ে যাচ্ছে S2 বেগে, ঠিক আছে, মানে একই দিকে যাচ্ছে S2 বেগে, আর একটা বেগে, তাহলে এক্ষেত্রে স্পিড কী হবে? স্পিড দুটো জাস্ট বিয়োগ হবে, স্পিড দুটো কী হবে? বিয়োগ। তাহলে আর মানে রিলেটিভ স্পিড, হ্যাঁ, আর হচ্ছে তোমার S1 মাইনাস S2, মাইনাস বলতে যেটা বড় হবে তার থেকে বাদ দিলেই হবে। তাহলে আর মানে রিলেটিভ স্পিড হচ্ছে তোমার একই দিকে গেলে বিয়োগ হয়, ঠিক? আচ্ছা, যদি বিপরীত হয়, বিপরীত হলে কী হবে? ধরো একটা স্পিড যাচ্ছে মনে করলাম S1 বেগে এইদিকে, আর তার ঠিক উল্টো দিকে S2 বেগে আসছে, তাহলে এক্ষেত্রে বিপরীত দিকে আসলে স্পিড দুটো কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কী হবে? S1 প্লাস S2। দেখো মনে রাখাটাও খুব ইজি। আমরা দেখো চুম্বকের বিপরীত মেরু কী হয়? চুম্বকের বিপরীত মেরু কী হয়? পরস্পর আকর্ষিত হয়, তাহলে আকর্ষণ মানে কি? যোগ হবে, তাই না? বিপরীত যে কোনো জিনিসে কিন্তু আকর্ষিত হবে। এই দেখো একই দিকে আছে, তাহলে একই দিকে হলে কী হবে? বিয়োগ হবে, এই যে বিয়োগ, ঠিক আছে, S1 মাইনাস S2, ঠিক তো? তার মানে সেম ডিরেকশন হলে, সেম হলে সবসময় বিয়োগ হবে। ধরো সেম, ঠিক আছে, সেম হলে সবসময় কী হয়? বিয়োগ। এটা সেম ডিরেকশন, সেম হলে তোমার হবে বিয়োগ, আর অপোজিট হলে হবে কি? যোগ, ঠিক আছে? খেয়াল রাখো এই ব্যাপারটাকে। আচ্ছা, এখানে আর কিছু তেমন বোঝার নেই, বাকিটা আমরা ট্রেনের চ্যাপ্টারে শিখবো। মোটামুটি এই চ্যাপ্টার রিলেটেড যা আছে এইটুকুই, বাকিটা আমরা মানে অঙ্কগুলো সলভ করতে করতে শিখে যাবো, হয়েছে? চলো শুরু করি অঙ্কগুলো এবার। একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার আওয়ার, ঠিক আছে? একটা ট্রেনের গতিবেগ দেওয়া হচ্ছে 180 কিমি পার ঘন্টা। আচ্ছা, মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো এটা কিমি পার ঘন্টাতে আছে, তার মানে বড় এককে আছে, তাহলে 180 কিমি পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ড আমরা ছোটোতে আসতে চাইছি, তাহলে 5/18, এইটাতে গুণ করতে হবে। তাহলে 18 মানে কিন্তু তোমার 50 হয়ে গেল। 50 কি? মিটার পার সেকেন্ড। অপশান তোমার ডি হবে সঠিক। একটি বাস 69 কিমি পার ঘন্টা গতিবেগে
55 মিনিটে কত কিমি দূরত্ব অতিক্রম করবে? দেখো 55 মিনিটে, তার মানে এইটা মানে কি প্রতি বলেছি, তাহলে 1 ঘন্টায় যায় হচ্ছে তোমার হচ্ছে 69 কিমি। 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে তোমার 60 মিনিট। তার মানে 60 মিনিটে যে বাসটা না কি আছে, বাসটা যাচ্ছে কত? 69 কিলোমিটার। ঠিক আছে, এবার 55 মিনিটে কত যাবে বলেছে, তাহলে 1 মিনিটে কত যাবে বলো তো? 69/60, আর 55 মিনিটে কত যাবে? 55 মিনিট ইন্টু 55 করে দাও, ইন্টু 55, তাহলে 5 দিয়ে কাটলে 5×11 55, 5 দিয়ে কাটলে 5×12 এটা। আচ্ছা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে এটা 4 হবে, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে এটা 23। আচ্ছা 23কে 11 দিয়ে গুণ করা খুব সুবিধা, 11 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 23 নিচে লিখে দাও, যোগ করো 3, 5, 2, তাহলে 253। তাহলে 253কে তোমার ভাগ করতে হবে কত? 4 দিয়ে। 253কে 4 দিয়ে ভাগ করে দাও, 253কে আমরা 4 দিয়ে ভাগ করছি। আচ্ছা 4 হবে না, 4 6 24 করো, 24। আচ্ছা এখানে 1 3, আচ্ছা 3 4-এ তোমার 12, 3 4-এ 12 হলো 1, তাহলে 1/4, 1/4 মানে তো 0.25, তার মানে 63.25, 63.25 অপশান সি হবে সঠিক। একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, হ্যাঁ 1 সেকেন্ডে 15 মিটার, তার মানে ওটা তোমার কী দেওয়া আছে? বেগ দেওয়া আছে, সেকেন্ডে 15 মিটার, তার মানে এটা 15 মিটার/সেকেন্ড লিখতে পারি তো, এটাই স্পিড, তাই তো? আচ্ছা গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? তার মানে তোমাকে বের করতে হবে ঘন্টায় কত কিমি মানে কি, কিলোমিটার/আওয়ারে কত। ঠিক আছে, তার মানে আমাকে কিমি/ঘন্টা, আমি বড় এককে যাব। আমি তখনই শিখলাম যে মিটার/সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার/ঘন্টাতে যেতে চাই, তাহলে বড়তে যাচ্ছে মানে বড় দিয়ে গুণ করতে হবে। তাহলে কী করতে হবে? 15 × 18/5, ওপরে হবে বড়, হ্যাঁ 18/5, তাহলে 5 দিয়ে কাটো, 3 5-এ 15, 3 18 কত হবে? 54, তার মানে 54 কিমি/ঘন্টা। বুঝতে পারলাম? যদি আমি কিমি/ঘন্টা বড়তে যাই, তাহলে আমি এইখানে হবে বড় এককটা, মানে উপরে হবে বড়, নিচে হবে ছোট। যদি আমি ছোটতে আসতে যাই মিটার/সেকেন্ডে, তাহলে উপরে হবে ছোট, মানে 5টা তখন উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে সঠিক। একটি ট্রেনের গতিবেগ 85 কিমি/ঘন্টা হলে 1275 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে? ঠিক আছে, দেখো 85 কিলোমিটার যাচ্ছে, 85 কিলোমিটার যাচ্ছে কত? 1 ঘন্টায়। 85 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে কত? মাত্র 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার ডিস্টেন্স যাবে কত? কম, তাহলে 1/85, যেতে বলেছে কত? 1275 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত সময় লাগবে? তাহলে 1275 গুণ করে দাও, 1275 কিলোমিটার যেতে কী লাগবে? তাহলে ইন্টু 1275 এইটা। আচ্ছা এটা কাটো, দেখো যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 17 85। আচ্ছা 5 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 5 দুগুণি 10, 27 হলো, 5 5-এ 25। আচ্ছা 25 মানে তোমার হচ্ছে আবার 5 হয়ে গেলো, 5 5-এ 25 এটা। 17 দিয়ে যদি কাটি, 17 দিয়ে কাটলে 17কে 17, 85 হলো, 5 17 85, তার মানে 15 ঘন্টা লাগবে। অপশান বি হবে সঠিক। ঠিক আছে, 15 ঘন্টা। আলী 300 মিটার দূরত্ব 2 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? তাহলে দেখো ও 2 মিনিট 30 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে, দেখো 2 মিনিট 30 সেকেন্ডেও 300 মিটার যাচ্ছে বলে দিচ্ছে, তাহলে ওর স্পিডটা কত? স্পিড ইকুয়াল টু আমরা কি জানি বলো? ডিস্টেন্স বাই হচ্ছে তোমার টাইম। ডিস্টেন্স কত? 300 মিটার। টাইম কত? 2 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে 60 মিনিট। 2 মিনিট মানে কত? 2 মিনিট মানে তোমার 120 সেকেন্ড, তার সঙ্গে আরও কত? 30 সেকেন্ড, মানে টোটাল তোমার কিন্তু 150 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কত? বাই হচ্ছে তোমার 150 সেকেন্ড, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 2 কি মিটার/সেকেন্ড। এবার এটাকে বলছে তোমার প্রতি ঘন্টায় কত কিলোমিটার। তোমরা কিলোমিটার/ঘন্টাতে যেতে চাইলে আমরা কি বলেছি? বড় যেতে চাইলে বড় দিয়ে গুণ করবো, তাহলে 2 × 18/5, তাহলে 18 দুগুণে 36/5 হবে, 36/5, নিচেকে একটা 2 দিয়ে গুণ, উপরেও একটা 2 দিয়ে গুণ, গুণ করলে কত হচ্ছে দেখো? 72/10, মানে 7.2। ঠিক আছে, 7.2 মানে অপশান বি হবে সঠিক, 7.2 কিমি/ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটা সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এইখানে যেটা বলছে যে ব্যক্তিটা কি করছে? 5 কিমি/ঘন্টা বেগে হাঁটছে, তার মানে 1 ঘন্টায় হচ্ছে কত? 5 কিলোমিটার। 1 ঘন্টা মানে কত মিনিট বলো তো? 60 মিনিট না? 60 মিনিট, তার মানে 60 মিনিটে সে যায় কত? 15 কিলোমিটার। কিন্তু জানতে চাইছে কত মিটার, তাহলে 1 মিটার ইকুয়াল টু, মানে 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, তাহলে 15 কিমি আছে, সরি এটা 5 কিমি আছে। 5 কিমি মানে তোমার 5000 মিটার, ঠিক আছে, এটা মিটার। এই যে 1 ঘন্টায় যাচ্ছে কত? 1 ঘন্টা যাচ্ছে 5 কিমি, 5 কিমি মানে 5000 মিটার।
আর 1 ঘন্টা মানে তোমার 60 মিনিট, ঠিক আছে। আচ্ছা তাহলে 1 মিনিটে যাবে কত, 1 মিনিটে যাবে তোমার 5000, 5000 বাই কত 60। আর 15 মিনিটে মানে কত, 15 মিনিট মানে তুমি 15 দিয়ে গুণ করে দাও এটাকে, 15 দিয়ে এটা গুণ করো, তাহলে এটা কাটলে কত হচ্ছে 4 দিয়ে আসছে। আচ্ছা 5000 বাই 4 মানে কত 1250। অপশান কি হচ্ছে ডি হবে সঠিক। 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়। দেখো যদি আমি এভাবে ছবিটা আঁকি, ট্র্যাকটা এই হচ্ছে তোমার 100 মিটারের ডিস্টেন্স, কতটা 100 মিটার। এইখান থেকে এই হচ্ছে তোমার প্রতিযোগিতাটা, এইখান থেকে এও যাচ্ছে আবার কে যাচ্ছে বিও যাচ্ছে, এ যাচ্ছে বি যাচ্ছে। কিন্তু 100 মিটার দৌড়াতে এর লাগে 27 সেকেন্ড, এর লাগছে কত 27 সেকেন্ড টাইম লাগছে, আর বি এর লাগছে কত 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় লাগবে, বি এর লাগে 30 সেকেন্ড। তার মানে বি কিন্তু বেশি সময় লাগছে। তার মানে বি কিন্তু ও মানে মাত্র 3 সেকেন্ডের জন্য কিন্তু হেরে যাচ্ছে, কে হচ্ছে বি, 3 সেকেন্ডের জন্য কিন্তু বি হেরে যাচ্ছে। তাহলে দেখো এই যে 27 সেকেন্ডে এও কভার করে হচ্ছে তোমার 100 মিটার, বিও কভার করে 30 সেকেন্ডে 100 মিটার। তাহলে এই যে বি হারছে কত দেখো তো, বলছে এ বি কে কত মিটার হারায়, এ বি কে কত মিটার হারায়, ঠিক আছে। দেখো এইখানে যদি আমি দেখি যে বি যেহেতু হারছে, বি 30 সেকেন্ডে কভার করছে কতটা বলো তো, বি 30 সেকেন্ডে কভার করছে তোমার হচ্ছে 100 মিটার পথ, তাই তো। আর এ সেটা 27 সেকেন্ডে অতিক্রম করেছে 100 মিটার পথ, ঠিক। আচ্ছা তাহলে বি হারলো মাত্র 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে, তাহলে এই 3 সেকেন্ডে ও কতটা পথ পিছিয়ে ছিল সেটা বের করলেই তো হয়ে গেল, তাই না। তাহলে দেখো এখানে 30 ছিল, 100 ছিল, তাহলে এখান থেকে 30-এর জন্য 3 হলো, যে একটা শূন্য কেটে গেছে, তাহলে এখান থেকেও কিন্তু 100 শূন্য উড়ে যাবে। তার মানে 10 মিটার, 10 মিটার মানে 30 সেকেন্ডে মাত্র 10 মিটার পিছনে ছিল, এই 10 মিটার পথের জন্য সে কিন্তু হারলো মানে এর কাছে, ঠিক আছে। তার মানে এ বি কে 10 মিটার পথে হারিয়েছে, ঠিক আছে। অপশন বি হবে সঠিক। একটি বাস 72 কিমি/ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। তাহলে দেখো সে কিন্তু কতটা কিমি/ঘন্টায় স্পিডটা কিন্তু দেওয়া আছে, আর 15 ঘন্টা চলে, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাবো না। ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু কি টাইম। তাহলে স্পিড দেওয়া আছে কত, স্পিড দেওয়া আছে তোমার হচ্ছে 72 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় যাই 72 কিমি। তাহলে 15 ঘন্টা কত যাবে, 15 ইন্টু 72 এটা। আর তাছাড়া তুমি ফর্মুলা দিয়েও করতে পারো। এখন বলছি সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে এখন এটা 12 ঘন্টায় অতিক্রম করতে চাই, তাহলে স্পিড কত। তাহলে আমরা স্পিড ইকুয়াল টু কি জানি বলো, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা তো আমি এখানে পেয়ে গেছি, এটাই তো ডিস্টেন্স, আমি আর গুণ করিনি, থাক ওটা, ঠিক আছে। তাহলে 72 ইন্টু 15 এটা তোমার হচ্ছে ডিস্টেন্স। এখন বলছি সেটা 12 ঘন্টায় অতিক্রম করতে, তাহলে এটা 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 12 72, তাহলে এটা 6 6 15 কত হলো 90। তাহলে এখন তোমার স্পিডটা হবে কিন্তু 90 কিমি/ঘন্টা। কিন্তু উত্তর কিন্তু এটা না, বলছে কত গতিবেগ বাড়াতে হবে, ঠিক আছে। আগে গতিবেগ ছিল কত 72, এখন হয়েছে 90, তাহলে এই 90 থেকে তুমি 72 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 18 কিমি/ঘন্টা, এটা কিন্তু বৃদ্ধি করতে হবে। অপশন সি হবে সঠিক। একই সময়ে এ ও বি 240 কিমি দূরবর্তী দুটি মন থেকে, এটা দুটি স্থান থেকে হবে, ঠিক আছে, এটা ভুল আছে, দুটি স্থান থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে। তাহলে কি বলছে 240 কিলোমিটার ডিস্টেন্স, এটা হচ্ছে 240 কিলোমিটার, 240 কিলোমিটার ডিস্টেন্স দুটি স্থান থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। তাহলে এ এখানে আছে, এ এখানে আছে, ধরো এ আর কে বি, এ আর বি, তাহলে এ আসছে বি এর দিকে আর বি আসছে কি এর দিকে, এরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা এ এবং বি এর গতিবেগের অনুপাত 5:7, এবং বি এর গতিবেগ কত আছে 84 কিমি/ঘন্টা, হলে কত সময় পর তারা মিলিত হবে এবং 2 কিমি/ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে। আচ্ছা কোশ্চেনটা ভুলভাল আছে, হ্যাঁ এই দেখো এই লাইনটা এখানে জিজ্ঞাসা দিয়ে আবার এখানে জিজ্ঞেস করছে, কোশ্চেনটা উল্টো আছে, হ্যাঁ কোনো কিছু মিস্টেক আছে, এটা আমরা আবার করবো খুনি, পরে কোনো একটা ভিডিওর মধ্যে আমরা দেখাবো, ঠিক আছে। নেক্সট চলো, এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিমি/ঘন্টা হলে বি এর গতিবেগ হলো, ঠিক আছে। তাহলে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে দেখো 12 কিলোমিটার, ঠিক আছে। এ এবং বি এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 12 কিমি। দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে কত ঘন্টায় মিলিত হয় সেটা বলে দিচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা দুজন যদি বিপরীত দিক থেকে আসে, কেন এ বি এর দিকে যাচ্ছে আর বি আসছে তোমার এর দিকে, তাহলে স্পিড দুটো কি হয় যোগ হয় না। তাহলে স্পিড দুটো যেহেতু যোগ হয়, তাহলে এখানে দুজনের ডিস্টেন্সটা কিন্তু দেওয়া আছে,
টাইমটা কিন্তু দেওয়া আছে, আর এর গতিবেগটা দেওয়া আছে। এর গতিবেগ দেওয়া আছে কত, 4 কিমি/ঘন্টা। আমার বি এর গতিবেগটা জানতে চাইছে, আমি বি এরটাকে আমরা করলাম এক্স। তাহলে বিপরীত দিকে আসলে স্পিড কি হয় বলতো, আমরা জানি রিলেটিভ স্পিড ইকুয়াল টু কি বলো, রিলেটিভ স্পিড ইকুয়াল টু মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এক্ষেত্রে রিলেটিভ স্পিড মানে তোমার যোগ হবে। তাহলে তোমার 4 তো এর স্পিড, আর বি এর স্পিড কত, এক্স। ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেওয়া ছিল তোমার 12 কিমি। টাইম লেগেছে কত, 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 15 মিনিট, এইটা ক্যালকুলেট করো তো। শুধু এই 15 মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 1 ঘন্টা এটা থাকুক, প্লাস 15 মিনিট মানে কত, 15/60, এটুকু। তাহলে এটা কাটলে কত হচ্ছে, 4। তার মানে 1+1/4, তার মানে দেখো 4 4 5, তার মানে 5/4 কিন্তু কি ঘন্টা। তাহলে এটাকে তুমি ডাইরেক্ট 5/4, 4টা উপরে উঠে যাবে এটা, ঠিক আছে। আচ্ছা এইটুকুকে ক্যালকুলেট করে রাখছি, দেখো 4 × 48/5। বা তুমি এটা না করলে এটা উপাসে নিয়ে গেলেও হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 48/5 মাইনাস কত, 4। তাহলে এটাকে তুমি 5 যদি লসাগু নিতে, তাহলে কত হলো, 48 মাইনাস 4 × 5 20 বার চলে যাবে, তার মানে 28/5। তাহলে কত হলো, 5×3/5 ভাগ করো, 5×5 = 25 আর 3 28। তাহলে অপশান সি হবে সঠিক, ঠিক আছে, 5×3/5 কিমি/ঘন্টা। এটা হচ্ছে বিয়ের গতিবেগ। আচ্ছা, দুটি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি/ঘন্টা আর হচ্ছে 12 কিমি/ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, দুজনের মধ্যে ডিস্টেন্সটা বলে দিয়েছে, কত কিমি আছে, দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। 85 কিলোমিটার ডিস্টেন্স থেকে দুজন যাত্রা শুরু করেছে। তাহলে দেখো এ যখন যাত্রা করছে, প্রথমজন এ যাচ্ছে কত, 1 ঘন্টায় 10 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় কত হবে বলো তো, 3 ঘন্টায় যাবে 30 কিলোমিটার, 30 কিলোমিটার। আবার বি যাচ্ছে কত, ওই পরের জন, এ 1 ঘন্টায় যাচ্ছে 12 কিলোমিটার, 3 ঘন্টায় কত যাবে, 3 × 12 = 36 কিলোমিটার। দুজন যেহেতু সামনের দিকে আসছে, মানে একে অপরের দিকে আসছে, তাহলে কি হবে, কিমি/ঘন্টা যেহেতু, তাহলে টোটালটা যোগ হবে, কত কিলোমিটার এসছে। তাহলে 36 আর 30 যোগ করলে কত হয়, 66 কিলোমিটার কিন্তু এসেছে। কিন্তু আসা কত কত, মানে টোটাল আসতে হবে কত, 85 কিলোমিটার। তাহলে 85 থেকে তুমি বাদ দিয়ে দাও 66 কিলোমিটার, তাহলে কত হচ্ছে 19, ঠিক আছে। তাহলে 19 কিমি তাদের মধ্যে দূরত্ব আছে, অপশন বি হবে সঠিক। অথবা তুমি এটা রিলেটিভ স্পিড ধরেও করতে পারো। কিরকম দেখো, যে দুইজন যদি বিপরীত দিক থেকে আসছে, তাহলে স্পিড দুটো যোগ হবে, তাহলে 10 আর কত আছে, 10 আর 12, 10 আর 12 যোগ করলে কত হচ্ছে 22, তাহলে 22 কিমি/ঘন্টা। তাহলে 3 ঘন্টা কত হবে, 66। তাও একই ব্যাপার, দেখো 66 কিলোমিটার, তাহলে যেতে হবে 85 কিলোমিটার, 85 থেকে তুমি 66 বাদ দিয়ে দাও, এই জায়গায় এটার মতো। তাহলে 19 কিমি/ঘন্টা তাদের মধ্যে দূরত্ব হবে, ঠিক আছে। আচ্ছা, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 25 কিমি/ঘন্টা এবং 22 কিমি/ঘন্টা হলে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? একই রকম প্রশ্ন দেখো। তাহলে 5 ঘন্টা পরে দূরত্ব কত হবে? দেখো এই দুজনের রিলেটিভ স্পিড কত হচ্ছে, একজন হচ্ছে বা তুমি ডাইরেক্ট গুণ করতে পারো বা বিয়োগ করলেও হবে, যে 5 ঘন্টা হচ্ছে কত, 5×5 = 125 কিলোমিটার, 5×5 = 125 কিলোমিটার। আর এটা হচ্ছে কত, 22 × 5 করে দাও, তাহলে 22 × 5 মানে 110 কিলোমিটার। তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স কত হয়েছে, 125 থেকে 125 থেকে তুমি 110 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো, 15 কিমি তাদের মধ্যে ডিস্টেন্স, মানে বেশি চলে গেছে আর কি, নাকি না বেশি এরকম কিছু বলেনি, মানে এর সময় ডিস্টেন্সটা ফাঁকা রয়েছে আর কি। দুজনের মধ্যে দূরত্ব 15 কিলোমিটার মাত্র। আচ্ছা নেক্সট হলো, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিমি/ঘন্টা, 7 কিমি/ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তার মধ্যে ডিস্টেন্সটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এ আছে কত, 5 কিমি/ঘন্টা, 7 কিমি/ঘন্টা পরস্পরের অভিমুখে আসছে, তার মানে বিপরীত দিক থেকে আসছে। তাহলে বিপরীত দিক থেকে আসলে কত হয়, স্পিড দুটো যোগ হয়। তাহলে 7 আর 5 কত হচ্ছে 12। তাহলে রিলেটিভ স্পিড যদি দেখি, তাহলে 7 কিমি/ঘন্টা আর হচ্ছে 5 কিমি/ঘন্টা, তাহলে তোমার হচ্ছে 12 কিমি/ঘন্টা। আর স্পিডকে যদি মানে এই, আচ্ছা এটাকে আমি লিখে দিচ্ছি, 12 তোমার হচ্ছে কিমি/ঘন্টা, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে 8 ঘন্টায় কত হবে, তাহলে 12 × 8 করো, তাহলে 8 12 কত হয়, 96 কিলোমিটার। মানে 96 কিলোমিটারও যাবে, মানে গেছে আর কি। কিন্তু যেতে হবে কত, 72 কিমি, তার মানে বেশি চলে গেছে। তার ডিস্টেন্স কত আছে, তাহলে 96 থেকে তুমি 72 বাদ দিয়ে দাও, তাহলে এটা কত হলো 4, এটা হলো 2, মানে 24 কিমি হচ্ছে তাদের মধ্যে পরস্পর মধ্যে দূরত্ব আছে। অপশান এ হবে সঠিক। তুমি এটা রিলেটিভ স্পিড ধরে করতে পারো অথবা আলাদা আলাদা করেও করতে পারো, ঠিক আছে। নেক্সট হলো, একটি চোর তোমার হচ্ছে 200 মিটার দূরে একজন চোরকে দেখে ছুটতে শুরু করে। পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর
ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা আর 11 কিমি পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এখানে অনেকগুলো বিষয় কাজ করছে কিন্তু, হ্যাঁ, যে কখনো যদি চোরকে ধরতে হয় তাহলে পুলিশও কিন্তু সেম দিকেই যাবে। তার মানে চোর এবং পুলিশের ডিরেকশন কিন্তু সেম হতে হবে, বিপরীত হলে কখনো ধরতে পারবে না। এবং পুলিশ যদি ধরতে হয়, পুলিশের স্পিডটা কিন্তু চোরের তুলনায় বেশি হতে হবে, ঠিক আছে? নাহলে স্পিড যদি বেশি না হয় কখনোই চোরকে ধরতে পারবে না, ঠিক আছে? এই দুটো কিন্তু খেয়াল রাখবে পরীক্ষা হলে, মানে কখনো যদি উল্টো দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট মানে অঙ্ক করা শুরু করবে না, অপশনের দিকে তাকাবে যে কী আছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখানে কোশ্চেনটা ঠিকঠাকই আছে তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে চোর আর পুলিশের মধ্যে ডিস্টেন্সটা কত বলেছে? চোর আর পুলিশের মধ্যে, এইখানে ধরো পুলিশ আছে, মানে চোর আছে, মানে এখানে থিপ লিখে দিচ্ছি, এটা ধরো থিপ রয়েছে, আর এ হচ্ছে পুলিশ। যেই দেখলো যে চোরটা শুরু করে পালাচ্ছে, তখন কি করলো, পুলিশটা তাকে ধরার জন্য ছুটতে শুরু করে। তাহলে এই দুজনের মধ্যে ডিস্টেন্স আছে 200 মিটার, 200 মিটার, ঠিক আছে? তাহলে এই 200 মিটার ডিস্টেন্সটাই কিন্তু কভার করতে হবে পুলিশকে ওকে ধরার জন্য। তাহলে ওই মুহূর্তে যখন পুলিশ ধরবে, চোর কিন্তু দাঁড়িয়ে থাকবে না, চোরও তো ছুটছে, পুলিশও ছুটছে, দুজনে মুভিং অবস্থায় থাকবে, ঠিক আছে? দুজনেই চলতে শুরু করবে, দৌড়াবে আর কি। আচ্ছা, এখন দুজন যদি সেম ডিরেকশনে যাবে তাহলে রিলেটিভ স্পিডের ব্যাপার আসবে। তাহলে স্পিড ইকুয়াল টু কি? রিলেটিভ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটা যেহেতু সেম দিকে যাচ্ছে মানে স্পিড দুটো বিয়োগ হবে, তাহলে মানে পুলিশের বেগ কত? 11 কিমি পার ঘন্টা, আর চোর হচ্ছে 10 কিমি পার ঘন্টা, তাহলে বিয়োগ হলো, তাহলে 11 মাইনাস 10। আচ্ছা, কিমি পার ঘন্টা, কিন্তু ওখানে ডিস্টেন্স দেখো 200 মিটার আছে, আর টাইমটা আমি টি রাখছি, তাহলে এটাকে কী করতে হবে? মিটার যেহেতু আছে, তাহলে এটাকে জানতে হচ্ছে কত মিটার, তাহলে এটা কী করতে হবে? তোমার কিমি পার ঘন্টা ছিল কিন্তু, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে না, তাই তো? আচ্ছা, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? উপরে দেখো 40। তাহলে এখানে তো 1 হয়ে গেল, 11 থেকে 10 বাদ দিলে 1 হয়ে গেল। তাহলে টি ইকুয়াল টু কত? 4×18 মানে 720 কি? 720 সেকেন্ড। আচ্ছা, 720 সেকেন্ডে তুমি মানে মিনিটে কনভার্ট করে ফেলো, তাহলে কী হবে? 720 বাই কত? 60 দিয়ে ভাগ করো, তো 0 কাটা, 6×12 72, তার মানে 12 মিনিট, 12 মিনিট। তাহলে এই 12 মিনিটে কী করছে? সে 200 মিটার পথ কভার করলো কিন্তু, হ্যাঁ, 12 মিনিটে 200 মিটার পথ কভার করলো। সে বলছে 6 মিনিট পরে কতটা? তাহলে দেখো এখানে উল্টো করে যদি লিখি যে 12 মিনিটে সে কভার করেছে কত? 200 মিটার। এখানে এই মুহূর্তে গিয়ে সে তো ধরে ফেলেছে 200 মিটার, তাহলে হচ্ছে 6 মিনিট পরে তাহলে সে কতটা ডিস্টেন্স গেছিলো? অর্ধেক, 12 অর্ধেক যদি 6, তাহলে 100 মানে 200 অর্ধেক কত হবে? 100 মিটার। তার মানে উত্তর কিন্তু তোমার অপশান ই হবে, হ্যাঁ, 100 মিটার। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব হবে 100 মিটার। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর বি একে অতিক্রম করবে? দেখো একই রকম প্রশ্ন, আগেরটার মতোই, ঠিক আছে? তাহলে ও বেরিয়ে যাওয়ার পরে পরের জন বেরোচ্ছে, তাহলে এখানেও সেই রিলেটিভ স্পিডের ব্যাপার আছে। তাহলে স্পিড ইকুয়াল টু কি জানি? ডিস্টেন্স বাই তোমার হচ্ছে টাইম। তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড, আচ্ছা, দুজনের মধ্যে রিলেটিভ স্পিডের পার্থক্য কত হচ্ছে? দেখো একজনের 15 কিমি পার ঘন্টা, একটা 10 কিমি পার ঘন্টা, তাহলে 15 থেকে 10 বাদ দিলে 5 হবে, ঠিক আছে? 5। আর এখানে কত হচ্ছে? ডিস্টেন্সটা তোমার 800 মিটার, টাইমটা কত? টি লিখে দিলাম। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 ষোলো 80, মানে 160 কি সেকেন্ড, হ্যাঁ? তাহলে টি ইকুয়াল টু 160 সেকেন্ড, এটা। তাহলে 160 সেকেন্ড মানে কত? 160 সেকেন্ড মানে তুমি 60 দিয়ে ভাগ করে দিতে পারো, অথবা 2 মিনিট মানে কত হচ্ছে? 2 মিনিট মানে তোমার হচ্ছে 120 আর 40, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 120 আর হচ্ছে 40, তাহলে কত হচ্ছে? 160 সেকেন্ড, এটাই হবে তোমার, হ্যাঁ, অপশান বি হবে সঠিক। অপশান ডি, সরি, অপশান ডি। তাহলে এই 1 থেকে 15 পর্যন্ত আমরা এই ভিডিওতে সলভ করলাম। পরবর্তী অঙ্কগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসি, হ্যাঁ, তখন তোমরা এগুলো প্র্যাকটিস করো। কোনো প্রশ্ন ডাউট হলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ, বাই।